হরে কৃষ্ণ। ভগবদ গীতা পাঠ করলে কি লাভ, কেন আপনি অধ্যয়ন করবেন, কোন অধ্যায় পাঠ করলে কি কি ফল আপনি প্রাপ্ত হবেন, এই বিষয়ে আমার প্রতিটি অধ্যায়ের মাহাত্ম্য ধারাবাহিকভাবে আমরা পাঠ করার আমরা চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা প্রথম থেকে একাদশ অধ্যায় পর্যন্ত আমরা শ্রবণ করছি যে কোন কোন অধ্যায় পাঠ করলে কী কী ফল হয়। আজকে আমরা দ্বাদশ এবং ত্রয়োদশ অধ্যায় পাঠের মাহাত্ম্য ফল কী সে বিষয়ে আমরা জানব। দ্বাদশ অধ্যায় পাঠের এতই মাহাত্ম্যপূর্ণ যে অত্যন্ত দুরাচারী পাপাচারী ব্যক্তিও যদি রোজ এই ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করে সমস্ত রকম তার পাপ পঙ্কিল দেহ সে যদি মৃত্যুর পর সে যদি একটা প্রয়োজনীয় প্রাপ্ত হয় সে সেখান থেকে মুক্তি পেতে পারে এবং অন্তিমে ভগবত ধাম ভগবত কৃপা পেতে পারে। তো অবশ্যই আমরা দ্বাদশ অধ্যায় কেন আমরা পাঠ করব সেই বিষয়ে আমরা এখন কাহিনী শ্রবণ করব, তথা ত্রয়োদশ অধ্যায় পাঠ করলে কি ফল হতে পারে। যে অত্যন্ত তার যদি মনের বাসনা যদি অসম্পূর্ণ থাকে যে কোনো বাসনা পূর্ণ করতে পারে, এবং কি এমনও বলা হচ্ছে কেউ যদি ত্রয়োদশ অধ্যায় পাঠ করে সমস্ত রকম দেবতারা এবং অন্যরা সবাই তাকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত থাকবে, এবং কি অসম্পূর্ণ কাজ সমাপ্ত হবে একমাত্র ত্রয়োদশ অধ্যায় পাঠের মাধ্যমে। তার প্রমাণ কি এই বিষয়ে আমরা এখন জানবো। তাহলে আসুন আমরা এখন দ্বাদশ এবং ত্রয়োদশ অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করি। তারপর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন দ্বাদশ অধ্যায়ের মাহাত্ম্য। দ্বাদশ অধ্যায় পাঠ করলে কী লাভ। একদিন শিব বললেন, হে পার্বতী, আজ আমি তোমার কাছে ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের অপূর্ব মাহাত্ম্য বর্ণনা করব। দক্ষিণ দেশে কুম্ভাপুর নামে এক অতি গুরুত্বপূর্ণ তীর্থস্থান আছে। সেখানে ভগবান বিষ্ণুর সঙ্গিনী মহালক্ষ্মীর মন্দির অবস্থিত। সকল দেবতারাই এই মহালক্ষ্মীকে প্রায় অবিরাম পূজা করেন। স্থানটি সকল বাঞ্ছা পূরণকারী রুদ্রগয়াও এখানে অবস্থিত। একদিন এক যুবক রাজপুত্র সেখানে হাজির হলেন। রাজপুত্রী হেমকান্তি শরীর, অতি মনোহর আয়ত দুটি চোখ, অতি বলিষ্ঠ স্কন্দ, বিস্তৃত বক্ষ ও শাল প্রাংশু ভুজোদয়। কুম্ভাপুরে পৌঁছে প্রথমে তিনি মণিকান্ত সরোবরে অবগাহন করে তার পিতৃপুরুষদের পূজা করলেন। তারপর মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে দেবীকে পরিণতি জানিয়ে প্রার্থনা করলেন। দয়াপূর্ণ হৃদয়া, ত্রিলোক পূজিতা, সকল সৌভাগ্যদায়িনী, সৃষ্টি জননী, হে দেবী তোমার জয় হোক। হে সকল জীবের আশ্রয়দাত্রী, সকল বাসনা পূরণকারী, হে ত্রিলোক পালক, অস্তিত্বের বিস্ময়কর শক্তি, তুমি পরম প্রেষ্ঠা দেবী। হে ভক্তত্রাতা, তোমার জয় হোক। হে দেবী, তুমি ভক্তের মনোবাঞ্ছা পূরণকারিণী এবং তুমি সকল ভক্তকে অচ্যুতের সেবায় নিযুক্ত করছ। তুমি সনাতনী, তুমি সকল পতিত আত্মার মুক্তিদায়িনী, তোমার জয় হোক। ত্রিলোকের কল্যাণ ও সংরক্ষণের জন্য হে দেবী, তুমি অম্বিকা, ব্রাহ্মী, বৈষ্ণবী, মহেশ্বরী, বরাহী, মহালক্ষ্মী, নারসিংহী, ইন্দ্রী, কুমারী, চন্দিকা, লক্ষ্মী, সাবিত্রী, চন্দ্রকলা, রোহিণী, পরমেশ্বরী, কত রূপ ধারণ করেছ। অনন্ত মহিমাময়ী, তোমার জয় হোক। অনুগ্রহ করে আমার প্রতি দয়া করো। এরূপ প্রার্থনা শুনে মহালক্ষ্মী মহাতুষ্ট হয়ে রাজপুত্রকে বললেন, হে রাজকুমার, আমি তোমার প্রতি খুবই প্রসন্ন। তোমার ইচ্ছা মতো আমার কাছে কোনো বর চাও। রাজপুত্র বললেন, হে ত্রিলোক মাতা, আমার পিতা রাজা বৃহদ্রথ অশ্বমেধ নামে বিখ্যাত যজ্ঞ সম্পাদন করেছিলেন, কিন্তু যজ্ঞ পূর্ণ হওয়ার পূর্বেই অসুস্থতাবশত তিনি পরলোক গমন করলেন। এদিকে আমার অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ না হতেই পৃথিবী পরিভ্রমণরত যজ্ঞের পবিত্র অশ্ব কে বা কারা চুরি করল, অশ্বের অন্বেষণে আমি চতুর্দিকে লোক পাঠালাম, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এলো। তারপর আমি পুরোহিতের অনুমতি নিয়ে তোমার সাহায্য প্রার্থনা করতে তোমার কাছে এলাম। তুমি তুষ্ট হয়ে কিভাবে আমি অশ্ব ফিরে পাব এবং যজ্ঞ সম্পূর্ণ করে আমার পিতার ইচ্ছা পূর্ণ করতে পারব জানাও। মহালক্ষ্মী বললেন, হে মহান রাজকুমার, আমার মন্দির দ্বারের পাশে সিদ্ধ সমাধি নামে এক অতি উন্নত ব্রাহ্মণ বাস করেন। তিনি তোমার ইচ্ছা পূরণ করতে পারবেন।
মহালক্ষ্মীর এই কথা শুনে রাজকুমার সিদ্ধ সমাধির বাসস্থানে গিয়ে তাকে প্রণাম নিবেদন করলেন। প্রণাম করার পর হাত জড়িয়ে নীরবে সিদ্ধ সমাধির সামনে দাঁড়ালেন। সিদ্ধ সমাধি তখন বললেন, মাতা মহালক্ষ্মী, তোমাকে আমার এখানে পাঠিয়েছেন, তাই আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তারপর কিছু মন্ত্রোচ্চারণ করে সিদ্ধ সমাধি সব দেবতাদের তার সম্মুখে হাজির করলেন। রাজকুমার দেখলেন সমস্ত দেবতারা সিদ্ধ সমাধির সামনে হাজির হয়ে তার নির্দেশের অপেক্ষা করছেন। সিদ্ধ সমাধি সেই দেবতাদের বললেন, হে দেবগণ, রাজকুমারের যজ্ঞের অশ্বটি রাত্রিকালে দেবরাজ ইন্দ্র অপহরণ করছে, দয়া করে অশ্বটিকে এখন এনে দিন। তৎক্ষণাৎ দেবতারা সেই অশ্বটিকে তার সামনে এনে হাজির করলেন। সিদ্ধ সমাধি তখন তাদের বিদায় দিলেন। রাজকুমার এই সকল অদ্ভুত ঘটনা দেখে সিদ্ধ সমাধির পায়ে পড়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে মন শক্তি আপনি আয়ত্ত করছেন? কখনো আমি দেখিনি বা শুনিনি। হে মহামুনি, অনুগ্রহ করে আমার অনুরোধটি শুনুন। আমার পিতা রাজা বৃহদ্রথ অশ্বমেধ যজ্ঞ শুরু করার পর অপ্রত্যাশিতভাবে মারা যান। আমি তার দেহ বিশুদ্ধ ফুটন্ত তেলে রেখে দিয়েছি। আপনার ইচ্ছা হলে কৃপা করে তার জীবন দান করুন। এ কথা শুনে সিদ্ধ সমাধি একটু মুচকি হেসে বললেন, চলো দেখে আসি কোথায় তোমার পিতা দেহটি রেখেছেন। সেখানে পৌঁছানোর পর সিদ্ধ সমাধি হাতে অল্প কিছুটা জল নিয়ে মন্ত্রোচ্চারণ করে রাজা বৃহদ্রথের মৃত্যুদেহের মস্তকে ছিটিয়ে দিলেন। মাথায় জলের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গেই রাজা উঠে বসে সিদ্ধ সমাধির কাছে জানতে চাইলেন, হে মহান ভক্ত, কে আপনি? রাজপুত্র অনতি বিলম্বে সকল ঘটনার কথা তার পিতাকে জানালেন। সকল বিবৃতি শুনে রাজা বারবার সিদ্ধ সমাধিকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, এই ঐশ্বরিক শক্তি লাভের জন্য কী রকমের কিছু সাধন করছেন? সিদ্ধ সমাধি উত্তর করলেন, হে প্রিয় রাজা বৃহদ্রথ, আমি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করি। এই কথা শুনে সিদ্ধ সমাধির কাছ থেকে রাজা বৃহদ্রথ শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়টি শিখে নিলেন। কালক্রমে রাজা এবং রাজপুত্র উভয়েই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করলেন। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় প্রতিদিন পাঠ করে অনেকেই সর্বোচ্চ লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে ভক্তি লাভ করেছেন। তাহলে জানতে পারলাম যে দ্বাদশ অধ্যায় পাঠ করলে একজন ব্যক্তি সে অত্যন্ত পাপাসক্ত ব্যক্তি ছিল, কীভাবে সে মুক্তি পেয়ে সে ভগবত কৃপা প্রাপ্ত হলেন। তো এখন আমরা জানবো ত্রয়োদশ অধ্যায় পাঠ করলে কি ফল হতে পারে। তো ত্রয়োদশ অধ্যায়ের মাহাত্ম্য শিব বললেন, হে পার্বতী, শ্রীমদ্ ভগবদ্গীতা ত্রয়োদশ অধ্যায়ের অসীম মাহাত্ম্য শ্রবণ করো। এই মাহাত্ম্য শ্রবণে তুমি অতীব আনন্দিত হবে। দক্ষিণ ভারতের তুঙ্গভদ্রা নামে এক বিরাট নদী আছে। এই নদীর তীরে হরিহরপুরে নামে এক সুন্দর শহর বর্তমান। সেখানে হরিহর নামে শিবের এক বিগ্রহ পূজিত হয়ে থাকেন। এই শিবের দর্শনে কল্যাণকারী বস্তু লাভ হয়। এই হরিহরপুরে হরিদীক্ষিত নামে সরল অনাম্বর জীবন যাপনকারী এক অতি পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিল অতি দুরাচারী। হেনুসিনের কাজের জন্য লোকেরা তার স্ত্রীকে দুরাচারী বলে ডাকত। সব সময় সে তার স্বামীর সঙ্গে গালিগালাজপূর্ণ ভাষায় কথা বলতো। স্বামীর সঙ্গে কখনো সে বিশ্রাম নিত না। স্বামীর বন্ধুদের সঙ্গে সব সময় সে রূঢ় ব্যবহার করত। এমনকি সে তার কাম পিপাসা চরিত্র করতে পরপুরুষের সঙ্গ করত। এছাড়া সে বিভিন্ন রকমের মাদকাসক্ত ছিল। শহর অঞ্চলে দিন দিন জনাধিক্য ঘটায় সে তার প্রেমিকদের সঙ্গে অবাধ মেলামেশার জন্য বনের মধ্যে এক কুটির নির্মাণ করল। একদিন রাত্রিতে সে খুবই কামার্ত হলো এবং কাম প্রবৃত্তি নিবৃত্তি করার মতো কোনো পুরুষ না পেয়ে বনের মধ্যে তার মিলনস্থলে যদি কোনো প্রেমিকের সন্ধান পাওয়া যায় সেই আশায় সেখানে গেল। কিন্তু সেখানেও সে কাউকে না পেয়ে কামের তীব্র দহন জ্বালায় বনের মধ্যে ইতস্তত ঘুরে বেড়াতে লাগলো, যদি তার কাম পিপাসা চরিত্র করার মতো কোনো পুরুষ পাওয়া যায় এই আশায়। কিছুক্ষণ এমনিভাবে ঘুরে বেড়ানোর পর দেখলো তার দেহ ইন্দ্রিয় মন দহন জ্বালায় এত জ্বলছে যে তার কাম পিপাসা নিবৃত্ত করতে না পেরে হতভম্বের মতো বনে পড়ে কাঁদতে শুরু করে দিল। তার কান্নার রব শুনে এক ক্ষুধার্ত বাঘের ঘুম ভেঙে গেল। জেগে উঠে বাঘটি দ্রুত সেই স্থানে পৌঁছালো। বাঘের আগমনের শব্দ শুনে কামার্তা নারী উঠে পড়ল এবং মনে মনে ভাবল, নিশ্চয় কেউ তার প্রিয়জন মেটাতে এগিয়ে আসছে। সে কেবল একটা বাঘ তার সামনে হাজির। বাঘটি তার তীক্ষ্ণ নখ দিয়ে তাকে চিরে ফেলতে উদ্যত হলো। তখন সেই কামার্তা নারী বলল, হে ব্যাঘ্র, তুমি কেন আমাকে হত্যা করতে এখানে এসেছো?
এর উত্তর আগে দাও, তারপর আমাকে হত্যা করো। পশুরা সেই দুরাচারী নারীকে হত্যার কাজে বিরত হয়ে হেসে উঠল। তারপর সে এই কাহিনী বলল। দক্ষিণ দেশে মালপহা নামে এক নদী আছে এবং এর তীরে মুনিপুণ্য নামে এক শহর আছে। সেখানে পঞ্চলিঙ্গ নামে ভগবান শিবের এক বিখ্যাত বিগ্রহ আছে। সেই শহরে এক ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম হয়। এমন উচ্চ বংশে জন্ম হলেও আমি খুবই লোভী ছিলাম। নিজের ইন্দ্রিয়গুলির উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি নদীর তীরে বসে থাকতাম, আর যজ্ঞ করতে কোনো লোক এলে সে যদি যজ্ঞের কাজে অযোগ্য হয় তবু আমি তাকে যজ্ঞ সম্পাদন করতাম। জড়বাদী বিষয়ে লোকদের বাড়িতেও আমি আহার গ্রহণ করতাম। যজ্ঞ ও বিগ্রহ অর্চনার নামে আমি প্রয়োজন অতিরিক্ত অর্থ সংগ্রহ করতাম এবং নিজের ইন্দ্রতর্পণের জন্য সেই অর্থ ব্যয় করতাম। যে সকল ব্রাহ্মণ কঠোরভাবে শাস্ত্রের অনুশাসন মেনে চলতেন তাদেরও আমি সমালোচনা করতাম। কখনো কাউকে কিছু দান করতাম না। ধীরে ধীরে আমি বৃদ্ধ হলাম, চুল পেকে গেল, দাঁত পড়ল, দৃষ্টিশক্তি ক্ষীণ হলো, কিন্তু তবু আমার অর্থ সংগ্রহ ও সঞ্চয়ের লালসা দূর হলো না। একদিন ভুলক্রমে আমি কয়েকজন নিষ্ঠুর ও দক্ষ প্রতারক ব্রাহ্মণের বাড়িতে কিছু খাদ্য ভিক্ষা করতে গেলাম। আমার উপর তার কুকুর লেলিয়ে দিল। একটি কুকুর আমার পা কামড়ে দিল। আমি পরে গিয়ে মরে গেলাম। তারপর থেকে আমি এই বাঘের দেহ লাভ করে এই বিপদসংকুল বনে বাস করছি। সৌভাগ্যবশত আমি আমার গত জন্মের কথা মনে করতে পারছি। এই জন্মে আমি কোনো ভক্ত, সন্ন্যাসী বা সাধ্বী নারীকে আক্রমণ করি না, শুধু পাপাত্মা ও অসতী নারীদের ভক্ষণ করি। তুমি হলে সবচেয়ে অসতী ও পাপী নারী, তাই তোমাকে দিয়েই আমার মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করব। কাহিনী শেষ করে বাঘটি সেই পাপী নারীকে খেয়ে ফেলল। এরপর যমদূতরা তাকে দুয়ার নামক নরকে নিক্ষেপ করল। মল, মূত্র, রক্তে সরবর হলো এই দুয়ার নরক। সেই নোংরা স্থানে তাকে 10 কোটি কল্প থাকতে হয়েছিল। তারপর সেখান থেকে এসে রৌরব নরকে নিক্ষেপ করা হয়। সেখানে তাকে 100 মনান্তর কাল থাকতে হয়। এরপর সে চণ্ডালিনী হয়ে মর্তে জন্মগ্রহণ করে এবং আবার সেই পাপ পথে জীবনযাপন করে। তার এই পাপ কাজের জন্য তার কুষ্ঠ, যক্ষা রোগ হয়। সৌভাগ্যবশত আর একবার সে হরিহরপুরী তীর্থে যায়। অম্বিকা দেবীর মন্দিরে সন্নি করে সে মহামুনি বসুদেবের নিরত শ্রীমদ্ভগবদ্গীতার 13 অধ্যায় পাঠ করতে দেখল। তার মুখে এই পাঠ শুনে সে আকৃষ্ট হলো এবং সে বারবার সেই পাঠ শুনল। এই পাঠ শ্রবণের ফলে সে চণ্ডালিনী দেহ ত্যাগ করে তার অতীব পাপপূর্ণ কার্যাবলী প্রক্রিয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হলো। ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ মূর্তি ধারণ করে সে বৈকুণ্ঠ গমন করলো। আমরা জানতে পারলাম তাহলে 13 অধ্যায় মাহাত্ম্য, যে কেউ যদি অত্যন্ত দুরাশ্রী, অত্যন্ত পাপীও হয়, সেও ভগবানের কৃপা পেতে পারে। তাহলে ভগবদ্গীতা, ভগবান আমাদের সুন্দর একটা যে দেহ দিয়েছেন, দেহটাকে আপনি কিভাবে পরিচালনা করবেন, কি করলে কি ফল হতে পারে, তার গাইড বুক স্বরূপী ভগবদ্গীতা। তাহলে অবশ্যই আপনারা নিজেরা পড়বেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। গীতা ধরুন, গীতা পড়ুন, গীতা সংসারে করুন, গীতা ভিত্তিক জীবনযাপন করুন। তাহলে মনুষ্য জীবন আপনার সার্থক হবে এবং প্রকৃত আনন্দ আপনি পেতে পারেন। আর না হলে কী হবে, নীতি অর্থাৎ ভগবত যে তার উপদেশ যদি আমরা এগুলো না শুনি, তাহলে আমাদের কি হবে, এই জীবনটা যাযাবরের। হরে কৃষ্ণ।